নবদ্বীপে যাওয়ার পথটা তো তোমাদের দেখালাম, তোমরা দেখতেই পেলে। তো ভেবেছিলাম আমি মায়াপুরের ভিডিওটা নেব না, কারণ রিমি তো ব্লগ নেবে আমি ভেবেছি। তো দেখলাম না, রিমি নেয়নি। তাই জন্য ভাবলাম একটু ছোট্টখাট্টো করে তোমাদের কাছে শেয়ার করি। দেখতেই পাচ্ছ সব লাইন দিয়ে কোথায় যাচ্ছি আমরা। ওখানে এত সুন্দর খাবার ব্যবস্থা, যে দেখতেই পাচ্ছ কতটা জায়গা নিয়ে, খুব সুন্দর, মানে প্রত্যেকটা মানুষ এত সুন্দরভাবে লাইন দিয়ে যে বসে পড়েছি। অলরেডি আমরাও বসে পড়েছি। তো দেখতেই পাচ্ছ, একটুকুনি তোমাদের না শেয়ার করলে নয়, তাই চলে আসলাম যে না একটু শেয়ার করি তোমাদের। তো পাতা দিয়ে দিয়েছে সবাইকে, মানে ব্যবস্থাটা এত সুন্দর, খুবই ভালো লাগছে। আমি এই যে প্রসাদ নিয়ে নিয়েছি, সেই প্রসাদটা হাতে নিয়ে বসেছি, আর এই যে খাবার দেওয়া শুরু হয়ে গেছে। তো আমি ভাবলাম যে এইটুকুনি তো অবশ্যই শেয়ার করা যায়। খিচুড়ি দিয়েছে, প্রথমে একটু করে খিচুড়ি দিচ্ছে। খিচুড়িটা এত টেস্টি। খিচুড়িটা খাওয়ার পরে তারপরে দেখতে পাচ্ছ যে ভাত দিয়েছে, মানে জাস্ট প্রথমে একটু খিচুড়ি দিয়েছে, তারপরে ভাত দিয়েছে। আর ভাতের সাথে যে তরকারিটা দিয়েছে ব্যাপক খেতে। রিমি তো খুব ভালো খাচ্ছে, নিরামিষ তো রিমি ভালোই খায়। দেখতে পাচ্ছ ডাল আছে, ভাত আছে, একটা সবজি তরকারি আছে। খুব সুন্দর ব্যবস্থাটা। যাই হোক, খাওয়া শুরু করে দিয়েছে রিমি, এবার আমি খাওয়া শুরু করি। তো চলো, খাওয়া হয়ে গেছে, এবার বেরিয়ে পড়লাম। তো খুব ভালোভাবে খেলাম, খুব সুন্দর ব্যবস্থাটা ছিল। তো আর সত্যি কথা বলতে মন ছুঁয়ে গেল খাবারটা খেয়ে। বাইরের খাবার তো সবসময় খাই, তাই ভাবলাম যে না, আজকে এখানেই খাই। আগের দিনও তোমরা দেখেছো যে আমরা লোকনাথের মন্দিরে গিয়েও খেয়েছি, কিন্তু তোমাদের সেটা শেয়ার করিনি। যে কোনো মন্দিরে গেলে এই ভোগটা খাওয়াটা না খুব ভালো লাগে। তাই ভাবলাম যে বেরিয়ে গেছি, এইবার বেরিয়ে গিয়ে একটুখানি একটু রিলস করি, একটু ঘুরি। এই যে দেখতে পাচ্ছ এখানে, তো এইখানে যে জিনিসটা দেখানোর, রিমি দেখবে বায়না ধরেছে। তো চলো রিমিকে, ওই যে রিমি যাচ্ছে, রিমিকে বললাম দেখে আয়, আমরা এখানে আছি। আর তার মধ্যে চলে এসছে সুপর্ণা কিন্তু আমাদের সাথে আসেনি, সুপর্ণা আলাদা এসছে। তো সুপর্ণা চলে এসছে, এইবার আমরা এক জায়গায় বসে আছি। ভাবলাম যে একটু বসি, রিমি আসুক। তারপরে রিমি এসে গেছে, এই যে রিমি রিলস করছে। এই ভিডিওটাও আমাকেই ধরে দিতে হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর সুপর্ণা ক্যামেরা করছে। তো চলো রিমি রিলস করে নিক, তারপরে দেখাচ্ছি। তারপর খিদে পেয়ে গেল, এবার কি খাবো, মানে ওখানের খাবারটা এত তাড়াতাড়ি হজম হয়ে গেল। তারপরে ওখানে একটা খাবারের ব্যবস্থা ছিল, দেখতেই পাচ্ছ, এই যে সিঙ্গাড়া, পকোড়া, ঘুগনি, সব রকম ব্যবস্থা। তো সবাই মিলে আমরা তাই খেলাম। খেয়ে এবার আবার ও দুজন ওখানেই থাকে, ওরা চলে এলো রিমির সাথে। মানে আমার বাড়িতেও অনেকবার তাদের দেখেছো, ওরা আসে। তো ওখানেও যেহেতু ওদের বাড়ি, ওরা রিমিকে ফোন করে ওখানে চলে এলো। তো ওখানে গিয়ে খুব মজা হলো। দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে কি করছে ওরা, চারজনে মিলে নাচানাচি। খুবই মজা করেছি কালকে একসাথে, খুব মজা করেছি। সময়টা যে কীভাবে কেটে গেল বলে বোঝাতে পারবো না। তো দেখো সব কি সুন্দর নাচছে। আর ভালো লাগে না বলো, একটা ভালো জায়গায় গিয়ে এরকমভাবে নাচ। আর রিমির ড্রেসটাও কিন্তু পরে গেছে, মানে কি বলবো, মনে হচ্ছে যেন মা, তো বলতে পারছি না। যাই হোক চলো, হয়ে গেল নাচানাচি। এবার চলে এসেছি পার্কে। দেখতে পাচ্ছ পার্কে তোমাদের কাকা, আমার জামাইবাবু সব এসছে। ওদেরকে দেখানো হয়নি আমার প্রথম থেকে, যেহেতু আমরা আলাদা সব ছিলাম, তাই জন্য। এই যে তোমাদের কাকু এখন আমার সাথেই আছে। তা তোমাদের কাকুই নিয়ে এলো পার্কে, যে পার্কে একটু ভিডিও করব আমরা সব, তারপরে বাড়ির দিকে যাওয়া যাবে। তো এই যে পার্কটা দেখো, খুবই সুন্দর, সব লোকজন ভর্তি রয়েছে এখানে। তো এখানে আসা মাত্রই রিমিকে নিয়ে, মানে রিমিকে দেখে সবাই চিনতে পারলো, দেখতেই পাচ্ছ। তো এই ভিডিওগুলো সবটাই পেয়ে যাবে রিমি রিলসে পেয়ে যাবে, কারণ এতটা ভালোবাসা দিয়েছো তোমরা যারা ভালোবাসো তারা অবশ্যই ভালোবাসা দিচ্ছ। আর চলে এলাম এবার তারপরে গার্ডেনে। এই যে গার্ডেনে একটু ঘোরাঘুরি করে, একটু রিলস করে তারপরে বাড়ির দিকে যাব। তো দেখতে পাচ্ছ প্রচুর ভিড় এখানে। হ্যাঁ, এবার আমরা কি করব, রিলস করব। সবাইকে খুঁজে বেড়াচ্ছি আমি, যে ওদেরকে একটু রিলস ধরে দেবো। তো দেখা গেল যে ওরা এখানেই কাছাকাছিই আছে। এই যে দেখতে পাচ্ছ সব গান সেট করছে। তো আমার ভিডিওটা এইটুকুই, এবার আমি ওদের রিলস ধরে দিই। চলো, তো আমরা এবার বাড়িতে চলে আসছি। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানিও। তো চলে যাচ্ছি, দেখতেই পাচ্ছ মন্দির ছেড়ে। টাটা।